আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে এসেছি স্পোকেন ইংলিশের 8 নম্বর যে ক্লাসটি সেটি নিয়ে, এবং আজকের বিষয় হচ্ছে আস্কিং কন্ডিশন। লাইক অনেকদিন ধরে কারোর সাথে কোনো কথা হচ্ছে না বা তার কি অবস্থা খবরাখবর নেয়ার জন্য আমরা যে কোয়েশ্চেন গুলো করে থাকি, লাইক কেমন আছো বা কি অবস্থা তোমার, তাই না? তো সেই কোয়েশ্চেন গুলো করার জন্য বা তাদের কন্ডিশন জানার জন্য আস্ক করার জন্য ডিফারেন্ট ওয়ে রয়েছে, যেখানে আমরা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট সিচুয়েশনে এক একটা সেন্টেন্স ইউজ করব। সো ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে হাউ আর ইউ, যেটা আমরা জেনারেলি ইউজ করে থাকি, রাইট? যে কাউকে যখন আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে তুমি কেমন আছো, তখন আমরা কি করি? এই কোয়েশ্চেনটা করে থাকি যে হাউ আর ইউ। অ্যান্ড আরেকটা ওয়ে আছে হোয়াট অ্যাবাউট ইউ, কি অবস্থা তোমার, কেমন আছো, হাউ অ্যাবাউট ইউ। এই তিন ভাবে আমরা কোয়েশ্চেন করে থাকি। দেন আমরা এভাবে বলতে পারি আর ইউ ওকে, তুমি ঠিক আছো? ধরো আমাদের সামনে কেউ একজন পড়ে গেল, তাকে আমি একটু হেল্প করার পরে আস্ক করতে পারি আর ইউ ওকে বা আর ইউ ওকে নাও। দেন এভাবে আমরা কোয়েশ্চেন করতে পারি যে ইজ ইউর মাদার ওকে, তোমার মায়ের কি অবস্থা, তোমার মা ঠিক আছে? তারপরে যদি আমাদের এমন হয় যে আমরা কারো গ্র্যান্ড মাদার গ্র্যান্ডফাদার বেঁচে আছে কিনা বা কি অবস্থা জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এভাবে কোয়েশ্চেন করতে পারি ইজ ইউর গ্র্যান্ডমাদার অ্যালাইভ, ঠিক আছে, তোমার গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার বেঁচে আছে কিনা। ওকে, দেন কারো সম্পর্কে বা কারো কি অবস্থা খবরাখবর নেওয়ার জন্য আমরা এভাবে কোয়েশ্চেন করতে পারি হাউ ইজ এভরিথিং, হ্যাঁ সবকিছুর কি অবস্থা তোমার। দেন ইজ এভরিথিং ওকে, সবকিছু ঠিক আছে, এভাবে আমরা কোয়েশ্চেন করতে পারি। দেন আমরা বলতে পারি হাউ ইজ লাইফ, জীবন কেমন চলছে। ধরো অনেকদিন ধরে আমাদের কোনো ফ্রেন্ডের সাথে কথা হয় না, দেখা হয় না, হ্যাঁ, তখন আমরা কিন্তু মেসেঞ্জারে বা আমাদের যে হোয়াটসঅ্যাপে আছে আমরা কিন্তু এভাবে আস্ক করে থাকি কোয়েশ্চেন যে হাউ ইজ লাইফ, জীবন কেমন চলছে। বা তার বিজনেস সম্পর্কে তার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলে আমরা বলতে পারি হাউ ইজ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের কি অবস্থা। হাউ ইজ গোয়িং অন ইউর বিজনেস, তোমার বিজনেসের কি অবস্থা বা বিজনেসে কেমন চলছে, কিরকম আপস এন্ড ডাউনস হচ্ছে বা তোমার বিজনেসের গ্রোথ কিরকম জানতে চাই না আমরা। সেক্ষেত্রে আমরা এভাবে আস্ক করতে পারি যে হাউ ইজ ইউর ফ্যামিলি অর হাউ ইজ গোয়িং অন ইউর বিজনেস, ঠিক আছে, তোমার ব্যবসায় কিরকম চলছে খবরাখবর নেওয়া যায়। দেন আমরা বলতে পারি হাউ ইজ এভরিওয়ান, সবার কি অবস্থা। হ্যাঁ, স্পেসিফিক করে আমরা যদি জানতে চাই যে হাউ ইজ এভরিওয়ান, তোমার পরিবারের সবার কি অবস্থা। দেন আমরা এভাবে আস্ক করতে পারি ইজ এভরিবডি ওকে, সবাই ভালো আছে, এভাবে আমরা আস্ক করতে পারি। দেন কাউকে বলতে পারি হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল। হ্যাঁ, কোনো একটা বিষয়ে যদি কোয়েশ্চেন করতে চাই যে তার কন্ডিশনটা কি হয়েছিল, সেক্ষেত্রে আমরা আস্ক করতে পারি হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল, ওকে, অতীতের কোনো একটা বিষয় জানতে চাওয়ার জন্য। দেন আমরা কোয়েশ্চেন করতে পারি হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য প্রবলেম, কোনো একটা ক্যাওস হচ্ছে বা আমরা কোনো একটা প্রবলেমের মধ্যে দেখলাম যে এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে, আমরা এবার জিজ্ঞেস করতে পারি হোয়াটস দ্য ম্যাটার অর হোয়াটস দ্য প্রবলেম, ঠিক আছে। দেন আমরা আস্ক করতে পারি লাইক হোয়াটস গোয়িং অন হিয়ার, এখানে কি হচ্ছে। লাইক এটা কিন্তু টিচাররা ক্লাসে ঢুকেই জিজ্ঞেস করি আমরা, তাই না? হোয়াটস গোয়িং অন হিয়ার, এখানে কি হচ্ছে, বা হোয়াটস গোয়িং অন দিয়ার। হ্যাঁ, এটা জাস্ট আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক করে থাকি যে এখানে কি হচ্ছে। দেন আমরা আস্ক করতে পারি হোয়াট অ্যাবাউট ইউর এক্সাম, হ্যাঁ, তোমাদের এক্সাম হওয়ার পরে আমরা এভাবে আস্ক করতে পারি যে এক্সামের কি অবস্থা বা এক্সাম কেমন ছিল, এক্সামের এক্সপিরিয়েন্স কিরকম ছিল। অ্যান্ড লাস্টলি আমরা জিজ্ঞেস করতেই পারি এভাবে যে হোয়াট অ্যাবাউট সুমাইয়া অর হোয়াট অ্যাবাউট রিনা, তারপরে হচ্ছে কামাল, তারপরে এখানে একটা যে কোনো নাম বসিয়ে তোমাদের ফেভারিট ফ্রেন্ড বা হোয়াট এভার রিলেটিভস হতে পারে, তাদের নাম আস্ক করে বলা যেতে পারে যে হোয়াট অ্যাবাউট রিনা, হোয়াট অ্যাবাউট শিখা, এনিওয়ান। ওকে, সো আমরা এখানে কি দেখলাম, ডিফারেন্ট ওয়েজ টু আস্ক কন্ডিশন। ওকে, এখন এখানে তো অনেক ধরনের কন্ডিশনে আমরা বিভিন্ন ভাবে কোয়েশ্চেন আস্ক করতে পারি। আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাও কোন সেন্টেন্স প্যাটার্নটা বা কোন ওয়েটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোনটা তোমরা এখন থেকে ফ্রিকোয়েন্টলি ইউজ করবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী লেকচারে।